চীনের হৃদয় পাহাড় আর জনপদের বুক চিরে শান্ত অথচ প্রভাবশালীভাবে প্রবাহিত হচ্ছে ইয়াংসি নদী। এই নদী কেবল জলের ধারা নয়, এটা এক ইতিহাস, এক জীবনধারা, এক জীবন্ত সম্পর্ক। আজ এই নদীর তীরে এক নিঃশব্দ পরিবর্তন ধীরে ধীরে প্রবেশ করছে গ্রামীণ মানুষদের জীবনে। এটাই ইয়াংসি ওয়াটার বাস সেবা। প্রতিদিন সকালে যখন কুয়াশায় ঢাকা পাহাড়ের আড়াল থেকে সূর্য ওঠে, তখন এক সরল ফেরি নৌকা যাত্রা শুরু করে। বন্দর থেকে নয়, বরং ছোট ছোট গ্রাম্য নদীর ঘাট থেকে। সেখানে অপেক্ষা করছে লাঠিতে ভর করা বৃদ্ধ, স্কুল ব্যাগ কাঁধে শিশু, বাজারের থলে হাতে মা। এই ফেরিবাস যেন ভ্রাম্যমান বন্ধু, মানুষের কাছেই এসে থামে। শহরের বাসস্টপের মতো নির্দিষ্ট নাম্বার নেই। এই বাস থামে খোলা নদীর ধারে, বাঁশের ঘাটে, এমনকি ঘাসে ঢাকা নদী পাড়েও। ভাবুন তো, যানজট নেই, হর্ন নেই, কেবল নদীর কলকল শব্দ আর ফেরি চালকের হাসি মুখ। এই সেবা শুধু যাতায়াতের জন্য নয়, এটা সম্প্রীতির প্রতীক। নৌকায় উঠেই শুরু হয় গল্প, চলে সবজি বিনিময়, স্থানীয় খবর আর হাসি ঠাট্টা। শিক্ষার্থীরা একসাথে পড়াশোনার আলোচনা করে, আর প্রবীণরা স্মৃতিচারণ করে পুরনো দিনের বন্যা বা মাছ ধরার গল্প। এই পানিবাহী বাস বাইরের জগতের সঙ্গে একমাত্র সংযোগ। হাসপাতাল, স্কুল, বাজার বা আত্মীয়ের বাড়িতে যাওয়ার জন্য। ভাড়া খুবই কম। অনেক রুটে সরকারি ভর্তুকি থাকে, যাতে কেউ পেছনে না পড়ে। ইউনিয়াং থেকে ফেংজিয়ের মতো ছোট ছোট রুটে এই বাস চলে। গন্তব্যে পৌঁছাতে সময় লাগে বটে, কিন্তু প্রত্যেক যাত্রা যেন এক জীবনের প্রতিচ্ছবি। নৌকার পাশেই জেলেরা জাল ফেলছে, পাশ কাটিয়ে যাচ্ছে বড় মালবাহী বার্জ। পাহাড় থেকে ভেসে আসছে পুরনো মন্দিরের ঘণ্টাধ্বনি। তারপর আবার এক ঘাট থামে, আরেকজন যাত্রী ওঠে, আবার শুরু হয় নতুন যাত্রা। বিশেষত বয়স্কদের জন্য এই ফেরি এক আশীর্বাদ। আগে তাদের পাহাড়ি পথ পেরিয়ে হেঁটে যেতে হতো, এখন তারা নদীর জলে ভেসে নিরাপদে পৌঁছাতে পারেন শহরে। এই দ্রুতগতির যুগে যেখানে বুলেট ট্রেন আর বিমানের কথা শুনি, সেখানে এই ধীর নৌকাযাত্রার মধ্যে আছে এক আলাদা সৌন্দর্য। ইয়াংসি নদীর বুকে চলা প্রতিটি ফেরি যেন এক জীবন্ত গল্প, এক নিঃশব্দ ভালোবাসা। এই ওয়াটার বাস শুধু একটি নৌকা নয়, এটি এক জীবনরেখা। তাই যখন আমরা আধুনিক যোগাযোগ ব্যবস্থা নিয়ে কথা বলি, তখন মনে রাখা উচিত, সব উন্নতি গতি দিয়ে হয় না। কখনো কখনো প্রকৃত পরিবর্তন আসে সেবা দিয়ে, ভালোবাসা দিয়ে আর মানুষকে কাছে টেনে।